সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায় তোমাদের আইসিটি বইয়ে, চতুর্থ অধ্যায় এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল পরিচিতি, ওয়েব ডিজাইন। ঠিক আছে, আজকে আমরা এইচটিএমএল শিখবো। তোমরা কি কখনো কোনো ওয়েবসাইট দেখেছো? একটা ওয়েবসাইট দেখতে কেমন? কেউ কি দেখেছো একটা ওয়েবসাইট দেখতে কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করো যে হচ্ছে আমরা যখন ওয়েবসাইট দেখি, তাই না? এই যে এইচটিএমএল, এইচটিএমএল ফুল ফর্ম কি কেউ জানো? এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে অবজেক্টিভ আসে, ঠিক আছে, Hypertext Markup Language. হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুনিয়ার আওয়াজ রিপিট হচ্ছে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফুল ফর্ম। এটা ওয়েবসাইট বানানোর এইচটিএমএল মূলত কি জানো? এইচটিএমএল মূলত হচ্ছে একটা স্ট্রাকচার, একটা বোন অথবা একটা স্ট্রাকচার। হ্যাঁ, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, যে একটা ওয়েবসাইট কিভাবে সাজানো আছে, ওয়েবসাইটের স্ট্রাকচারই হচ্ছে মূলত এইচটিএমএল এর মাধ্যমে করা হয়। ওয়েবসাইটের স্ট্রাকচার মূলত এইচটিএমএল এর মাধ্যমে করা হয়। তো চলো আমরা একটা ওয়েবসাইট থেকে ঘুরে আসি যে ওয়েবসাইট জিনিসটা কি, এটা আমরা এখন দেখবো। চলো সার্চ দিলাম, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে ধরো এটা একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, কিন্তু দেখছো এটাও কিন্তু ওয়েবসাইট। ঠিক আছে, আমরা যদি ক্যানভা দেখি, চলো একটু ক্যানভা থেকে ঘুরে আসি। ক্যানভা, এই শোনা যাচ্ছে ক্লিয়ার সবকিছু? একটু জানাও তো। সব ওকে। ওকে, তাহলে এই যে যে ক্যানভা যদি আমরা একটু দেখি, দেখো স্ক্রিনশট দেখা যাচ্ছে, আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফুল স্ক্রিন কি দিতে হবে? দেখার কথা না বোধহয়, তাই না? দেখা যাচ্ছে না মেবি। আমি হচ্ছে ক্যানভা ওয়েবসাইটে যাবো একটু, আমার একটা স্ক্রিনশট দিয়ে ডিসপ্লে। ওকে, দেখা যায় এই যে ক্যানভার, এই যে দেখো এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইট। ঠিক আছে, এই যে এই যে একটা ওয়েবসাইট, এই যে এখানে সুন্দর করে লেখা আছে না, হোয়াট আর ইউ গোয়িং টু ডিজাইন বাই এ, আছে কিনা দেখো তো। এই যে হোয়াট আর ইউ গোয়িং টু ডিজাইন টুডে, এই যে লেখাগুলো মাঝখানে হয়েছে একটু বড় করে। হ্যাঁ, এই যে উপরে ডিজাইন লেখা আছে, এই যে প্রোডাক্ট লেখা আছে, এই প্ল্যান, এগুলো বাটন ক্লিক করলে আরেক জায়গায় যায়, সেটা আবার অন্য কিছুর কাজ, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। ঠিক আছে, এই যে একটা স্ট্রাকচার দেওয়া, এই যে এইখানে একটা ছবি অ্যাড করা, এই যে একটা ছবি অ্যাড করা, এই যে ছবি অ্যাড করা, হ্যাঁ, এই যে লেখা, এই যে একটা ওয়েবসাইটের এই যে এগুলো দেওয়া, এই যে শুধু এআই সোশ্যাল, এই যে লেখা, হ্যাঁ, এই যে একটা বক্স করা, বক্সের ভিতরে এই যে পপ আপ, এই যে এগুলো দেওয়া, এই যে এইগুলো সবকিছুই কিন্তু ওয়েবসাইটের কাঠামো, এবং এগুলো সবকিছু করা হয় এইচটিএমএল এর মাধ্যমে। ঠিক আছে, এই যে সুন্দর করে এই যে ছবিগুলো আসছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডাইনামিক, হ্যাঁ, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। এগুলো আমরা শিখবো না, আমরা জাস্ট দেখবো যে এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে কিভাবে করা যায়। ঠিক আছে, জাস্ট আমরা দেখবো এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে কিভাবে এই জাতীয় ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, চলো তোমাদেরকে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা দেখাই, আমি একটা বানাইছিলাম আমাদের গ্রুপে। ঠিক আছে, এটা এটা কি কোথায় আছে, ওপেন ফোল্ডার, আমি একটু চেক করি যে কোথায় আছে ওটা। সেভেন্টি টু এর মধ্যে থাকতে পারে, হ্যাঁ। এই যে সিস্টেম, এর ভিতরে থাকতে পারে, সিলেক্ট করলাম।
Okay. এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য আমার HTML এবং CSS কোড লেখা আছে, ঠিক আছে? কোড লেখা আছে। তো কি লেখা আছে তোমাদের ওটা বোঝার দরকার নেই, এগুলো সব HTML এ লেখা। হ্যাঁ, তো চলো আমরা দেখি যে এটাকে রান করলে কি আসে। এই যে এই দেখো, এটা হচ্ছে আমরা বানাইছিলাম, আমরা কয়েকজন ফ্রেন্ড, ঠিক আছে? আমাদের ভার্সিটির হচ্ছে ইয়েতে একটা প্রজেক্ট ছিল, ওকে, ঠিক আছে? দেখো এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এই পুরো কাজটা কিন্তু HTML এর কাজ, জাস্ট HTML এর কাজ করা হয়েছে, আর হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট এর কাজ করা হয়েছে এদিকে, ঠিক আছে? তো দেখো এই যে এটা লিখছি সুন্দর করে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, পিছনের দিকে দেখো এই যে একটা সুন্দর করে একটা বর্ডার দিয়েছি, তাই না? এই যে কালার শেডের যে ডিফারেন্স গুলা, কালার শেড দিয়েছি, একটা লাইব্রেরিয়ান একটা প্রোফাইল আইকন দিয়েছি, নিচে লাইব্রেরিয়ান লিখেছি, এখানে দেখো লিস্ট অফ বুকস, এই যে পপ আপ বাটনের মতো, লিস্ট অফ মেম্বার্স, অ্যাক্টিভ লোন, দেখো অল ইউজার্স, যেগুলো সব লিখছি, এখানে ছবি দিয়েছি, অ্যাড করছি, এখানে অ্যাড বুক, দেখো বুক টাইটেল, এখানে তুমি লিখতেও পারো, হ্যাঁ, এখানে লিখতে পারো, ইলেকট্রনিক্স, দেখো এই যে এইসব কাজগুলো করছি না, এগুলো সবগুলো এই যে কাঠামো তৈরি, এগুলো সবকিছু আমরা HTML এর মাধ্যমে করেছি, ঠিক আছে? কিছু কিছু CSS এর মাধ্যমে করা আছে। মূলত কথাটা কি, যেটা ওয়েবসাইটের এই যে শুরুর দিকের যে পেজ, শুরুর এই পেজটাই হচ্ছে হোম পেজ, ঠিক আছে? পুরো পেজটা হচ্ছে হোম পেজ। আর এই যে আমরা হোম পেজ যে ক্রিয়েট করছি, এই হোম পেজ ক্রিয়েট করছি আমরা HTML এর মাধ্যমে। মানে হচ্ছে এই যে শেয়ারের ফিডব্যাক, তাই না? এই যে ইউর নেম, তোমার লিখে ইমেল অ্যাড্রেস দাও, কি কত পরিমাণ ইয়েছে এক্সপিরিয়েন্স আছে, কত রেজিস্টার দাও, তাই না? এবার টেল অ্যাবাউট ইয়োরসেলফ, ফিডব্যাক দাও, এখানে লিখতে পারো, সাবমিট করো, তাই না? এই যে এটাই থেকে মূলত একটা ওয়েবসাইট, হ্যাঁ, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ওয়েবসাইট তৈরি করছিলাম আমরা, ঠিক আছে? তো এইটা আমরা HTML এর মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি এইভাবে, তোমাদের তো এত ডিপ লাগবে না, তো তোমাদের কিছু বেসিক নিয়ম আছে, ওগুলো করালেই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু আমি খুব বেশি ডিপে যাব না, আমি তোমাদেরকে জাস্ট কিছু বেসিক জিনিসের আইডিয়া দেবো এবং কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট শিখাবো। যে দেখো, খেয়াল করো তো, এইখানে লেখাটা একটু বড় না, এখানে লেখা আবার ছোট, এগুলো কেন হয়, এগুলো কিসের মাধ্যমে হয়? আবার এই যে একটা লাইন ব্রেক দিয়েছে না, এই লাইন ব্রেক কিভাবে হয়, এগুলো আমরা সব তোমাদেরকে আজকের এই ক্লাসে আমরা শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো ধৈর্য সহকারে তোমরা থাকো, তাহলে আমরা আবার ক্লাসে ফেরত আসি। খেয়াল করো, এখন আমরা এই যে ওয়েব ডিজাইন, ঠিক আছে? এই যে এক একটা পেজ থাকে না, ওয়েবসাইট কিন্তু এক একটা পেজ, যখন লগ ইন করলে পরে আরেক জায়গায় যায়, লগ ইন করলে আরেক জায়গায় যায়, তাই না? দেখো তো একটা জিনিস, এই দেখো ওয়েবসাইট, ধরো আমি ক্যানভাতে গেলাম, দেখো এই যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? পুরোটা ওয়েবসাইট, ওয়েবসাইটের এই প্রথম যে পেজ, এটা হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে? হোম পেজ বলা হয়, ঠিক আছে? আর যতগুলো পেজ আছে, ওই সবগুলা হচ্ছে রেগুলার ওয়েব পেজ। দেখো ডিজাইনে ক্লিক করবো, এই দেখো, ধর আরেক জায়গায় গেল, দেখো, ইয়ে করো, দাও, প্রোডাক্টে যাও, বা ক্যানভা সাইট, দেখো আরেক জায়গায় নিয়ে যাবে, এই দেখো আরেক জায়গায় নিয়ে আসলো। এইটা হচ্ছে আরেকটা ওয়েব পেজ, যেটা আগেরটার সাথে লিঙ্ক করা, ঠিক আছে? ধরো আরেকটা কি চাপবো, ধরো শিটে যাও বা ডক্সে যাও, ধরো হোয়াইট বোর্ডে যাই, দেখো এই যে আরেক জায়গায় চলে গেল, তাই না? এই যে বিষয়গুলা দেখো, এইগুলাই হচ্ছে কিন্তু তোমার, এগুলো সব ওয়েব পেজ। তাহলে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানবো। এখন ওয়েবসাইট কিন্তু অনেকগুলা ওয়েব পেজ নিয়ে গঠিত, ঠিক আছে? ওয়েবসাইট কি, একটা ওয়েবসাইট অনেকগুলা অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত, ঠিক কি? অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত, একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত, ঠিক আছে? একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত। তাহলে এই যে অনেকগুলো ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজের ভিতরে তাহলে একটা ওয়েব পেজও হতে পারে। এখন তুমি ধর একটা ওয়েবসাইট লিখলা যে www.world wide web, ঠিক আছে? তো google.com লিখলা, যে google.com এর ওয়েবসাইট আমি যাবো, তুমি সার্চ দিলে এটা, তো সামনে HTTPS আমি দিলাম না, হাইপার টেক্সট ট্রান্সফার সিকিউর ইয়ে আছে, ওইগুলো আমি দিলাম না, তো google.com দিলাম, তুমি গুগলের ওয়েব পেজে আসলে, দেখো, দেখো ওয়েবসাইটে ঢুকলা, চলো আমরা দেখি। এই যে আমি এখানে লিখবো, এই দেখো www.google.com, এই দেখো আসছে, দিলাম। এই যে তুমি গুগলের, এটা কি ওয়েবসাইটে আসলা,
ওয়েবসাইটের এই যে প্রথম যে পৃষ্ঠাটা, প্রথম যে পেজ, এই প্রথম পেজটাই হচ্ছে কি বলতো আমার ওয়েব হোম পেজ, ঠিক আছে? এটাকে বলে হোম পেজ। কি বলে? এটাকে বলে হোম পেজ। তাহলে এই যে লিখলা, এই যে প্রথম যে পেজ, ঠিক আছে, প্রথম যে পেজ, এটাকে আমরা হোম পেজ বলি, ঠিক আছে? তাহলে এই যে তুমি দিলা, ওই প্রথমে যে পেজে ঢোকে, প্রথমে যে পেজে ঢোকে, দেখো তোমরা বুঝবা, ঠিক আছে? প্রথমে যে পেজে ঢোকে সেটা হচ্ছে হোম পেজ বলে, ঠিক আছে? সেটি হোম পেজ, হোম পেজ। এবার হোম পেজ থেকে তো আরো পেজ আছে নাকি? এই হোম পেজের সাথে বাকি পেজ গুলো যুক্ত আছে। ধরো এখানে একটা বাটন আছে যে লগ ইন বাটন, তারপরে হচ্ছে এইদিকে আছে ক্যাশ ইন বাটন, এইদিকে আছে ধরো এটিএম এদিকে করতেছি, ধরো এইদিকে আছে উইথড্রয়াল বাটন। এক একটা বাটন চাপবা, এক একটা পেজে যাবা, অনেকগুলা পেজ এভাবে কানেক্টেড করা। হ্যাঁ, এটার সাথে প্রথম পেজের সাথে অনেকগুলা পেজ এভাবে কানেক্ট করা, এভাবে কানেক্ট করা, ঠিক আছে? তাহলে এই যে হোম পেজ, শুরুর পেজ, ওই হোম পেজ থেকে তুমি অনেকগুলো পেজে যাইতে পারবা, তাই না? এই সমস্ত পেজ গুলো মিলে একটা ওয়েবসাইট গঠিত হয়েছে। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? বুঝছি। কোনো প্রশ্ন আছে কারোর? কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, না। মুনিয়ার সমস্যা নেই? বাকি তোর নেই? নিজম আসছে? জি ভাইয়া, বুঝেছি। কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, সমস্যা হলে বলবা। আচ্ছা, এই যে ওয়েবসাইটকে হোস্ট করা হয় না, হোস্ট করা হয় কিন্তু যেখানে হোস্ট করা হয় সেটাকে ওয়েব সার্ভার বলে, এটা মাথায় রাখবে। এগুলো ক নম্বরে আছে, ওয়েব সার্ভার কি? যে ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয়, ঠিক আছে? ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয়, ঠিক আছে? ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় সেটা কি বলতো? সেটা হচ্ছে ওয়েব সার্ভার। হোস্ট মানে কি? এই যে সার্ভার বলি না আমরা, এই সার্ভার কি বিশাল, এই সমস্ত ওয়েবসাইটকে ধারণ করে এখানে সার্ভার, মাঝে মাঝে বলে সার্ভার নট ফাউন্ড দেখায়। হ্যাঁ, ওই যে সার্ভারের ভিতরে আমাদের ওয়েবসাইটকে হোস্ট করা হয়, যে এইটা দিয়ে সার্চ দিলে তুমি আমার এই ওয়েবসাইটটা ওপেন করবা, আর এই ওয়েব পেজটা ওপেন করবা, এটাই হচ্ছে আমাদের সার্ভারের কাজ, ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে ওয়েব সার্ভার না, এটা একটা মনে রাখবা যে মাইক্রোসফটের ওয়েব সার্ভারের নাম কি? আইআইএস, ঠিক আছে? কোম্পানি মাইক্রোসফটেরও নিজস্ব, প্রতিটা বড় বড় কোম্পানিরই কিন্তু নিজস্ব সার্ভার আছে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা মনে রাখবা যে মাইক্রোসফটের ওয়েব সার্ভারের নাম কি? আইআইএস। আইআইএস এর ফুল ফর্ম জানো তোমরা? এটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, ঠিক আছে? আশা করি বুঝছো এটা। এখন দেখো, ইন্টারনেট ওয়েবসাইটটা তো সার্ভারে রাখবো নাকি? ওটা সার্ভারে একটা জায়গায় রাখবো, তোর সার্ভার বিশাল জায়গা, পুরো ধরো বাংলাদেশ, পুরো বাংলাদেশটা দিতে যাবে না। ধরো তুমি একটা বাসা বানাবা, কথা শোনো, তুমি নতুন একটা বাসা বানাবা, পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি বানাইতে পারো, পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি বাসা বানাইতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? আগে একটা ডোমেইন কিনবা, মানে জমি কিনবা। তো এইখানে ওয়েবসাইট বানাতে গেলে তোমাকে একটা ডোমেইন কিনতে হবে নিজের নামে, ঠিক আছে? যেমন কি www.google.com যেটা আছে, এটা কি আর অন্য, এটা এই নামে কি অন্য কোনো ওয়েবসাইট বানানো যাবে? আর এই নাম দিয়ে যাবে না, ঠিক আছে? এই এক একটা ওয়েবসাইটে একটা ডোমেইন আছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে বলতো? একটা ডোমেইনের একটা নাম রেজিস্ট্রেশন করতে হবে। মানে তুমি একটা জমি কিনবা, একটা এই যে জমি কিনলা, ডোমেইন নাম রেজিস্ট্রেশন করলা, ওয়েবসাইটে তোমার এই যে ওয়েব সার্ভার, এই পুরোটা কিন্তু ওয়েব সার্ভার। এটা কি বাংলাদেশ মানে একটা সার্ভার, ওয়েব সার্ভার।
এই সার্ভারে তুমি একটা জমি কিনলে আগে, মানে বাংলাদেশে জমি কিনলা বাড়ি করবা, তার মানে কি তুমি এই সার্ভারে ডোমেইন রেজিস্ট্রেশন করলা, কি করলা, সার্ভারে ডোমেইন, এই .com .edu এগুলো সব একটা ডোমেইন, ঠিক আছে, ডোমেইন রেজিস্ট্রেশন করলে মানে জমি কিনলাম, ঠিক আছে, তুমি ডোমেইন রেজিস্ট্রেশন করলা। এখন তোমাকে কি, তুমি যে এখানে একটা ওয়েবসাইট বানালে না, সবাই কেমন জমি কেনে, তারপর কি করে একটা ওয়েবসাইট বানায়, তাহলে কি একটা লোকেশন, একটা এরিয়া লাগবে না, তুমি তো জমি কিনলে জমির একটা ঠিকানা আছে না, আছে কিনা, এটুক বলো, যে জমি যে তুমি কিনলা বা এটা তুমি ডোমেইন রেজিস্ট্রেশন করলা একটা ওয়েবসাইট বানানোর জন্য, তো তোমার একটা ঠিকানা থাকবে কিনা বলো, থাকবে কিনা, আরে কথা বলে না, থাকবে। থাকবে। তাহলে এই যে একটা ঠিকানা যে থাকবে, তাহলে এই ঠিকানাটা বা এই অ্যাড্রেসটার নাম হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে, বুঝছো, যে ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা হবে, এই যে ওয়েবসাইটটা এটা সার্ভারে রাখা আছে, এটা সার্ভারে একটা জায়গায় রাখা আছে, তাহলে যে সার্ভার যে জায়গায় রাখা আছে ওইখানে কি একটা ঠিকানা আছে না, মানে ওই ঠিকানাকে বলে হচ্ছে, ওই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে, কি বলে বলো তো, ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে, যাকে ইংলিশে বলে URL, ঠিক আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন সারা বিশ্বে তো অনেকগুলো ওয়েবসাইট তৈরি হচ্ছে, তাই না, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা অ্যাড্রেস বুক থাকে, এবং ওই অ্যাড্রেসটা একটা ওয়েবসাইটের জন্য একটা মাত্র অ্যাড্রেসই থাকবে, ঠিক আছে, ওভারল্যাপিং হবে না। এখন তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, যে প্রথম ওয়েবসাইট যেটা তৈরি হয়েছিল সেটি তৈরি হয়েছিল 1991 সালের 6 আগস্ট। আমরা 5 আগস্টের কথা মনে আছে না আমাদের, তো ওইগুলো মনে রাখা, তার পরের দিন, ঠিক আছে, সালটা কত, 1991, 1991 সালের 5 সরি 6 আগস্ট, 6 কি করা হয় বলতো, প্রথম ওয়েবসাইট তৈরি করা হয়, কি করা হয়, প্রথম ওয়েবসাইট তৈরি করা হয়, ঠিক আছে, প্রথম ওয়েবসাইট তৈরি, ঠিক আছে, দেখো এতক্ষণে যা যা বুঝালাম তোমরা কি সব বুঝছো, একটু বলো তো, বুঝেছি। আমি কিন্তু বুঝেছি। একদম আস্তে আস্তে বোঝাচ্ছি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, এখনো কিন্তু আমি শুরুই করি নাই, কিচ্ছু শুরু করি নাই, আমি জাস্ট তোমাদেরকে সাধারণ একটা ধারণা দিচ্ছি যে বিষয়টা কি, দেখো তো তোমরা পারবা, সবই পারবা, এটার ভিতরে লজিক্যাল বিষয় আছে, কিভাবে তৈরি করতে হয় লজিক্যাল বিষয় আছে, কিন্তু তোমরা যদি আগে যদি বিষয়টা না বোঝো যে আমরা করতেছি নাকি, তাহলে কিন্তু বুঝবা না কিছু, ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইট খুলতে আমাদের কি কি করা লাগে, চলো আমরা একটু নিয়ম দেখি, যে একটা ওয়েবসাইট যদি আমরা অফিসিয়ালি পাবলিশ করব, তো ওয়েবসাইটটা অফিসিয়ালি পাবলিশ করতে আমার কি কি করতে হবে, কি কি করতে হবে, চলো দেখি কি কি করতে হবে। প্রথমে কি বললাম বলতো, জমি কিনতে হবে নাকি, তার মানে কি বলো, জমি কিনতে হবে মানে কি বলতো, যে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, একটা নাম, একটা ওয়েবসাইটের জন্য একটা নাম নির্দিষ্ট, একটাই নাম, যে ওই নামে আর কেউ হবে না, ওই পেটেন্টের মতো, ঠিক আছে, তাহলে দেখো একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তোদের পরীক্ষা এগুলো আসবে না, আগেই বলছি, তোমাদের পরীক্ষা এগুলো কিচ্ছু আসবে না, আসলে কখতে আসতে পারে, কিন্তু তবু আমি শিখাচ্ছি, কারণ আমি হচ্ছে এভাবে হাফ হাফ শিখাই না, ঠিক আছে, যতটুকু পারে একদম ফুল বেসিক সহকারে শিখাবো, যাতে পরবর্তীতে ঝামেলা না হয় তোমাদের, ঠিক আছে, তাহলে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করো মানে আগে জমি কিনবো, ঠিক আছে, তারপরে কি, তাহলে জমি কিনলে হয়ে গেল, বাড়ির ডিজাইন করবে না, এটা বাড়ি তো করবা, বাড়ির ডিজাইন তো করবা নাকি, তাই বাড়ি ডিজাইন করবা, বাড়ি করবা, তাহলে কি ওয়েব পেজ ডিজাইন করতে হবে, হ্যাঁ, ওয়েব পেজ অনেকগুলো পেজ না,
ওয়েব পেজ গুলো আগে ডিজাইন করতে হবে, মানে বানাইতে হবে আর কি। একটা অধ্যায় বাকি আছে তো, আস্তে ধীরে করো নাকি। কোনো সমস্যা হলে শেষ করার পরে কোনো কিছু সমস্যা হয় কোনো কিছুতে আমি আসি, দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি ডিজাইন করলা, এরপর তুমি নিজের কাছে রাখলা ডিজাইন করে। তুমি যদি একটা ওয়েবসাইটকে যদি সার্ভারে না রাখো তাহলে কেউ সার্চ দিলে পাবে? ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইলা, এখন তুমি যদি এটা সার্ভারে না রাখো, আমি শিশির সার্চ দিকে পাবো? পাবো না। তাহলে এরপরে কাজ কি বলতো? ওয়েব পেজ গুলোকে ওয়েব পেজ গুলোকে সার্ভারে রাখতে হবে। কি করতে হবে? সার্ভারে রাখতে হবে। ঠিক আছে? তোকে ভাবতেছে নাকি কালি? সমস্যা হচ্ছে এই কালিতে? না, ঠিক আছে। ওকে, ভালো তো। ওয়েবসাইটকে তুমি সার্ভারে রাখলা, এবার তুমি সার্ভারে রাখলা, তোমার ওয়েবসাইট ঠিক আছে নেই না, তাহলে হবে? তুমি তো চাও যে বেশি বেশি মার্কেটিং হোক নাকি? তাহলে এইটাকে মার্কেটিং করতে গেলে কি করতে হবে আমাদের? এই যে সার্চ ইঞ্জিনে এটাকে সাবমিশন করতে হয়। ঠিক আছে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে এটাকে। ঠিক আছে, এসইও বলে, এসইও। হ্যাঁ, তো এটা তোমরা এখন বুঝবে না, তো যতটুকু বলি, যে সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে, যাতে সার্চ ইঞ্জিন তোমার ওটাকে দেখবা। তুমি ধরো শুরুতে একটা কিছু লিখলা, লিখে অক্ষর লিখলা, অটোমেটিক সাজেশন দিয়ে দেয় না কিছু? ওই সাজেশনে নিয়ে আসতে হলে পরে তোমাকে সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হয়। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়গুলো? কিছু রিলেট করতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়েবসাইটের সুবিধা কি কি আছে বলো তো? ওয়েবসাইটের সুবিধা কি কি? সুবিধাগুলো তোমরা নিজেরা পড়বে, এটা আসে। ঠিক আছে, এক নম্বরে ওয়েবসাইটের সুবিধা, সুবিধা অসুবিধা, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমি জাস্ট মুখে বলবো, আমি লিখবো না। ওয়েবসাইটের সুবিধা তোমরা নিজেরা পড়ে নিতে হবে। ঠিক আছে? সুবিধা কি কি? সুবিধা হচ্ছে কি, যে একটা ওয়েবসাইট বানালে যখন তখন যেখান থেকে সেখান থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে, কোনো তথ্য নিতে পারবে, তাই না? কোন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তোমার, সেখানে তথ্য তুমি প্রকাশ করলা, তাহলে তোমার যারা ক্রেতা আছে, ভোক্তারে আছে, তারা লাভবান হবে। সবার হাতে এখন বর্তমানে স্মার্টফোন আছে। এখন সবাই দেখা যাচ্ছে, তুমি যদি ওয়েবসাইট তোমার নিজের পণ্যগুলো মানে ইয়ে করো, ক্রয় বিক্রয় করো, তাহলে সেক্ষেত্রে মানুষজন সহজে দেখতে পারবে নাকি? তারপরে যে বড় বড় যে লাইব্রেরি আছে, লাইব্রেরি বইগুলো তুমি পড়তে পারো ওইখান থেকে। তারপরে হসপিটাল বা হোটেলের বিভিন্ন কি ওয়েবসাইট থেকে তুমি রুম বুকিং দিতে পারো, পারো তো নাকি? এই যেগুলো হচ্ছে এগুলোর বেশি মানে ইয়ে আর কি, সুবিধা, ওয়েবসাইটের সুবিধা। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো, এক একটা ওয়েব পেজের কিন্তু অনেকগুলো উপাদান আছে। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটের উপাদান কি কি? চলো, ওয়েব পেজের এক একটা ওয়েব পেজের উপাদান আছে। হ্যাঁ, একটা ওয়েব পেজের উপাদান আছে, তাহলে ওয়েব পেজের উপাদান কি কি? চলো ওয়েব পেজের উপাদান দেখি। ওয়েব পেজের উপাদান। আচ্ছা, এইভাবে পড়ে ভালো হচ্ছে নাকি বোর্ডে পড়াই ভালো হচ্ছিল, কোনটা? দুইটাতেই হ্যাঁ, তো বুঝছি। দুটো তো সমস্যা, মানে বেটার কোনটা? হুম, এটাই বেটার। এই বাকিরা বলো, তুমি বলো, কোনটা বেটার? এইটাই ঠিক আছে। আমি বাড়তেছেও না, তাই না? আচ্ছা নিজুম, কোনটা বেটার, এটা নাকি বোর্ডে? হ্যালো, ও ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটের উপাদান কি কি? একটা ওয়েবসাইটের উপাদান কি কি বলতো? কিছু লেখা থাকতে পারে, তাই না? এই যে লেখা দেখাইলাম, এই কি টেক্সট বা লেখা থাকতে পারে, টেক্সট বা লেখা থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। ওয়েবসাইটে কি ইউটিউব চালাও না? ভিডিও থাকতে পারে,
তারপরে হচ্ছে আর কি গ্রাফিক্স থাকতে পারে, বিভিন্ন অ্যানিমেশন থাকতে পারে নাকি, গ্রাফিক্স থাকতে পারে, এই যে ইত্যাদি। হ্যাঁ, এগুলা, অথবা হচ্ছে কোনো একটা ফাইল সরাসরি যুক্ত থাকতে পারে, কোনো ফাইল, যে কোনো ফাইল, পিডিএফ ফাইল হোক বা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল হোক বা ওয়ার্ড ফাইল হোক, কোনো ফাইল সরাসরি যুক্ত থাকতে পারে, তাই না? এগুলো তো পারে। তাহলে এই যে এগুলোই হচ্ছে একটা ওয়েবসাইটের উপাদান, মানে একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে আর কি। এগুলোই এ- এখানে আবার তো বোঝা যায়, অত ভালো প্রিন্ট করে লাভ নেই। এগুলোই কি ওয়েবসাইটের উপাদান। বোঝা গেছে? বোঝা গেছে বলো। ভাইয়া তাহলে উপাদান সংখ্যা তো নির্দিষ্ট না। না না না, নির্দিষ্ট না, অনেকগুলাই আছে উপাদান। ঠিক আছে। ওকে, এবার বুঝছি। ওকে, গুড। কোশ্চেন হলে বলবা। এরপরে আমরা দেখবো যে আমরা যে ডব্লিউ দেখলাম না, এটা কিন্তু সেই রেসলিং খেলা না, ঠিক আছে, যেটা ছোটবেলায় দেখতো তোমরা রেসলিং খেলা, দেখছো রেসলিং খেলা কেউ? আমরা দেখতাম অবশ্য। না। গুড গুড। তাহলে যে ডব্লিউ, হ্যাঁ, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। এইটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে বিশ্বের বিভিন্ন সার্ভারে, অনেকগুলো সার্ভার আছে না, তুমি দেখো অনেকগুলো সার্ভার আছে না। হ্যাঁ, তুমি ধরো, তুমি বাংলাদেশের এখান থেকে তুমি ধরো আমেরিকা বা ইন্ডিয়ার একটা সার্ভারের কোনো কিছু তুমি অ্যাক্সেস নিতে চাচ্ছ, তাহলে এই যে সার্ভারের যে কানেকশন, ঠিক আছে, এই সার্ভারের কানেকশন বা প্রতিটা সার্ভারের সাথে সার্ভারের যেটা লিঙ্ক আপ হয়, ঠিক আছে, এই লিঙ্ক আপটাই কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটুকু মনে রাখলে হবে। ঠিক আছে, যে অথবা একভাবে বলা যায়, দেখো তোমাদের বইয়ে লেখা আছে যে সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়ার্ল্ড ওয়েব অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। যে সারা বিশ্বের, ডব্লিউ মানে বোঝা যায় সারা বিশ্বের সমস্ত যে ওয়েব পেজ গুলো আছে বা ওয়েব পেজের সংগ্রহ গুলো আছে, মানে যে কোনো সার্ভার থেকে অ্যাক্সেসিবল আর কি, ঠিক আছে, ওই সংগ্রহকে বলা হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো আইপি অ্যাড্রেস, অন্য কালি দিই। এরপর আমরা দেখবো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি বলতো? প্রতিটি কম্পিউটার বা ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা, প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের জন্য একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে, যেটা দিয়ে তাকে শনাক্ত করা যায়। ঠিক আছে, তার মানে কি বলবো, যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের, ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের ঠিকানা, ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেসে খেয়াল করো, আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি? আইপি আইপি ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই ফুল ফর্ম গুলো যেগুলো বলতেছি, এগুলো মাথায় রাখবা দয়া করে। হ্যাঁ, এগুলো পড়ার নামে কোনো দরকার ছিল না, তবুও এগুলো অবজেক্টিভে আসতে পারে বা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, এই কারণে হচ্ছে আমি পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আইপি অ্যাড্রেস যেটা আছে না, তাহলে প্রতিটি আইপি অ্যাড্রেস প্রতিটা কম্পিউটারের জন্য কিন্তু ইউনিক। ইউনিক মানে কি?
তোমার কম্পিউটার বা আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিই, ঠিক আছে?
আচ্ছা, সবাই আছো? সবাই আছো? হ্যালো? আছি। ওকে। তাহলে জি দেখো, ভাইয়া। এই যে আইপি অ্যাড্রেস আছে না, আইপি অ্যাড্রেস কি বলতো? ইউনিক ঠিকানা। আইপি অ্যাড্রেস কি? এটা কিন্তু ইউনিক। হ্যাঁ, এটা কিন্তু উত্তরে ইউনিক গাড়ি না, ঠিক আছে? এটা একটা ইউনিক ঠিকানা, মানে এক একটা জনের জন্য এক রকম ঠিকানা। আচ্ছা। তো এই আইপি অ্যাড্রেসটা কারা চালু করে বা ব্যবস্থাপনা কারা হচ্ছে করে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আইএএনএ নামে একটা সংস্থা আছে। আইএএনএ, এটা অবজেক্টিভে আসে। হ্যাঁ, আইএনএ একটা সংস্থা আছে, এটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা ব্যবস্থাপনা করে, ঠিক আছে? আইএএনএ ফুল ফর্ম কি? ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি, ঠিক আছে? ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস, নাম্বারস, ঠিক আছে? এটা করে। তো এই আগে যখন ইয়েতে শুরু করা হয় তখন হচ্ছে আমাদের হচ্ছে আইপি ভার্সন 4 ইউজ করা হতো, ঠিক আছে? এটা হচ্ছে আইপি ভার্সন 4, আইপি ভি 4 ইউজ করা হতো। হ্যাঁ, আইপি ভার্সন 4 এটা ব্যবহার করা হতো শুরুতে। তো এই আইপি ভার্সন 4 কি করতো? 32 বিটের একটা অ্যাড্রেস দিত, ইউনিক অ্যাড্রেস। কয় বিটের? 32 বিটের। কয় বিটের? মানে এক একজনের 32 বিটের একটা কোড থাকবে, ওই 32 বিট দিয়ে তোমাদের হচ্ছে এক একটা ওয়েবসাইট, এক একটা ডিভাইসে অ্যাড্রেস করা থাকবে। 32 বিট। এখন এই 32 বিট তোমাকে হচ্ছে এই যে আটটা বিট নিয়ে হচ্ছে আটটা বিট আটটা বিট নিয়ে হচ্ছে পৃথক পৃথক করা হতো। কয়টা বিট নিয়ে? 8টি বিট নিয়ে পৃথক করা হতো, ঠিক আছে? 8টি বিট নিয়ে কি করা হতো? পৃথক করা হতো। কি করা হতো? পৃথক করা হতো। এই এক একটা, এই যে পৃথক করা হতো না, এই যে 8টা বিট নিয়ে, তো এই এক একটা, এই যে 8টি নিয়ে যে একটা সেট করা হয়, এই এক একটাকে বলা হয় হচ্ছে, প্রতিটিকে অক্টেট বলা হতো, ঠিক আছে? বুঝতে পারছো? প্রতিটিকে অক্টেট। আর এই প্রতিটা অক্টেট ডট মানে দ্বারা পৃথক আটটা থাকে। বিটের সেটকে অক্টেট বলতো? হ্যাঁ, হ্যাঁ, আটটা ভিতরে এক একটা অক্টেট। আমি দেখাচ্ছি। এখন দেখো, প্রতিটিকে প্রতিটিকে ডট দ্বারা পৃথক করা হয়। প্রতিটিকে ডট দ্বারা পৃথক করা হয়। এখন দেখো, 32 বিট না? তো ধরো আমি শুরু করলাম, দেখো 1 0 1 1 0 1, পরে একটা হয়েছে 1 2 3 4 5 6 7 8। এবার ধরো ডট, আটটা শেষ। আবার ধরো 1 1 0 1 1 0 0 0, এই আরেকটা হয়ে গেছে দুইটা, 0 1 0 1 1 0 1 1, তিনটা, 0 0 1 1 0 0 1 1। এমন তো হতেই পারে। এই দেখো, এই যে আটটা মিলে যে একটা সেটের প্রথম আটটা, এই আটটা, এইটা হচ্ছে অক্টেট, ঠিক আছে? এই প্রতিটা অক্টেট এরকম ডট দিয়ে পৃথক করা থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? বুঝেছি। বুঝেছি। ঠিক আছে, এটা আমার কপি করা লাগবে। আর এই যে এটাতে প্রকাশ করলাম না, এটা হচ্ছে, এটাকে বলা হলে বাইনারি, বাইনারি রূপে প্রকাশ, ঠিক আছে?
এটা কি রূপে প্রকাশ করলাম? এটা বাইনারি রূপে প্রকাশ করলাম। এটা কি রূপে প্রকাশ করলাম বলতো? এটাকে আমরা বাইনারি রূপে প্রকাশ করলাম, বাইনারি রূপে। এখন দেখো তো এখান থেকে অক্টেট, এইগুলোকে যদি আমরা ধরো কি করলাম, ধরো আমরা এটাকে ডেসিমেলে নিলাম, মানে এই যে এত বাইনারিতে কত ডেসিমেল হয়, তো ধরো এখানে কত আছে, ধরো 506 দশমিক, ধরো এরকম কত কত 91 দিলাম, তারপর ধরো 536 ধরো 2, এরকম হতে পারে না? এভাবে তো দশমিক, এভাবে কি ডেসিমেলে প্রকাশ করা যেতে পারে। তখন এই রূপটাকে বলা হচ্ছে ডটেড ডেসিমাল, ডটেড ডেসিমাল হতে পারে। অথবা তুমি সেটা হেক্সাডেসিমাল ইয়ে করতে পারো, ধরে মনে হচ্ছে এবি, হ্যাঁ এবি, এই হেক্সাডেসিমাল প্রকাশ করার সময় কিন্তু ডট দেওয়া যায় না, তখন কোলন দিতে হয়। এবি সিই ডট 9F কোলন ধরো 5, এই যেভাবে প্রকাশ করে এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো তোমাদের অবজেক্টিভ আসতেই পারো, ধরো এখন এবি, এবি দিয়ে কোলন না দিয়ে ডট দিস অবজেক্টিভ, তো এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল প্রকাশ। আমরা হচ্ছে টাইপ অ্যাড্রেস 3 ভাইয়া, প্রকাশ করি, ঠিক আছে? হেক্সাডেসিমালে এমন কোলন চিহ্ন কেন? হ্যাঁ, এভাবেই করা হয়েছে আর কি, হেক্সাডেসিমালে কোলন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটা নিয়ম। আরেকটা প্রশ্ন, বাইনারির হ্যাঁ, ক্ষেত্রে তো অক্টেট বলতাম, এখানে কি বলবো? ওইখানে এই যে এই তিনটা হচ্ছে অক্টেট, ঠিক আছে? না, একটা অক্টেট দিয়ে তৈরি হয়েছে না, এগুলোকে অক্টেটই বলে, ঠিক আছে? ও না, অথবা তোমাদের এইটাতে এভাবেই বলে না আর কি। তো মেইনলি অক্টেট যেটা বলে সেটা হচ্ছে তোমার বাইনারির ক্ষেত্রে অক্টেট বলা হয়, হ্যাঁ। এগুলোর ক্ষেত্রে তেমন কোনো নাম প্রকাশ করা হয়নি, ওটা হলে আমার জানা নাই আর কি, ঠিক আছে? সাধারণত হয় নাই। আমরা বাইনারির ক্ষেত্রে অক্টেট বলবো, ঠিক আছে? আমরা বাইনারির যে 8টা বিট আছে না, 8টা নিয়ে যে গঠিত আছে এগুলোকে অক্টেট বলবো, ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে আমার নাম ওকে। জানা নাই। ওকে, আচ্ছা। তাহলে এই যে প্রথম দুইটা যে এই যে অক্টেটের ক্ষেত্রে দেখো, এই যে প্রথম দুইটা যেটা আছে না, এই দুইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, ঠিক আছে? এই প্রথম দুইটা একটা নেটওয়ার্কের আইডি প্রকাশ করে, যে কোন নেটওয়ার্ক থেকে বিলং করে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। আর এই যে দুইটা উপরে দুটো দেখছো, এই দুটো হচ্ছে হোস্ট আইডি। এই দুটো কি? এই দুটো হচ্ছে হোস্ট আইডি। ক্লিয়ার? প্রথম দুটো একটা মিলে নেটওয়ার্ক আইডি, পরে দুটো একটা মিলে হোস্ট আইডি প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এই দুটো কি, এই দুটো হচ্ছে আইপি অ্যাড্রেসের অংশ। তাহলে আইপি অ্যাড্রেসের অংশ কি কি বলতো? আইপি এর অংশ, অংশ কি কি? অংশ হচ্ছে দুইটি, একটা হচ্ছে কি নেটওয়ার্ক আইডি, আর এটা হচ্ছে কি হোস্ট। ক্লিয়ার কিনা বলো? বলো বাচ্চারা। ক্লিয়ার। আচ্ছা, তো আইপি অ্যাড্রেস কয়টা কাজ করে বলতো? দুইটা কাজ করে। একটা কি, হোস্ট বা নেটওয়ার্ককে খুঁজে বের করে, ঠিক আছে, যাতে হচ্ছে ব্যবহারকারী অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করতে পারো, এটা একটা কাজ। আর একটা কাজ কি, যে নেটওয়ার্ক যিনি ব্যবহার করতেছেন যেখানে বসে, তার অবস্থানটা নিশ্চিত করা, যে সে কোথায় বসে অবস্থান করতেছে, ঠিক আছে? বোঝা গেছে? আরেকবার বলো। আইপি অ্যাড্রেসে দুইটা কাজ, একটা কি হোস্ট বা নেটওয়ার্ক, ঠিক আছে, যে এটা ইন্টারফেস যেটা খুঁজে বের করে, অর্থাৎ মানে হচ্ছে মানে হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস বলতে যে কোথা থেকে কানেক্ট হচ্ছে আর কি, ঠিক আছে? কোন নেটওয়ার্ক থেকে কানেক্ট হচ্ছে, আবার বলি কোন নেটওয়ার্ক। ধরো তুমি বাসায় আছো এখানে, ঠিক আছে? তুমি এখান থেকে যখন সার্ভার এ করতেছো, ধরো আমাদের এই সার্ভারটা ধরো কোথায় আছে, ধরো দামোদ আছে বা চুয়াডাঙ্গা আছে, চুয়াডাঙ্গা সাথে আগে কানেক্ট হবে। তো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কি করে, আগে হোস্ট বা নেটওয়ার্কে যে ইন্টারফেস আছে ওটা খুঁজে বের করে, যাতে যাতে আমরা এইখানের মাধ্যমে মানে এই সার্ভারের মাধ্যমে অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করতে পারি, বুঝতে পারছো? আরেকটা কাজ হচ্ছে যে নেটওয়ার্ক তুমি যেখানে আছো ওইটা হচ্ছে অবস্থানটা জানার জন্য, যে তুমি ঠিক দর্শনার
এমন জায়গায় বা চুয়াডাঙ্গার অমন জায়গায় তুমি আসো বর্তমানে তোমার লোকেশন, ঠিক আছে, এটা খুঁজে বের করে আইপি অ্যাড্রেস এর মাধ্যমে, ঠিক আছে, বোঝা গেছে? বুঝছি। এই যে আইপি ভার্সন 4 এর অনেক সমস্যা আছে, ঠিক আছে, কি সমস্যা? IPv4 এই সমস্যা কি? এটা সমস্যা যেটা হলো, আগে মনে করা হতো যে আইপি ভার্সন 4 দিয়ে গেলে 32 বিট দিয়ে বোধহয় সব হয়ে যাবে, কারণ আগে মানুষের কাছে কমন ডিভাইস ছিল না। কিন্তু বর্তমানে এক একজনের কাছে 3-4টা করে ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, মানে কম্পিউটার ডিভাইস, তো প্রতিটার জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে, তো শর্ট পড়বে, তাই না? তো আইপি ভার্সন 4 দিয়ে কি 32 বিট পর্যন্ত আমাদের বের করা যায়, তাই না? মানে কাজে লাগানো যায়। তো এই 32 বিট দিয়ে তোমাদের 430 কোটিটা অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা সম্ভব। 430 কোটি অদ্বিতীয় বা ইউনিক অ্যাড্রেস তৈরি করা সম্ভব। কতটা? 430 কোটি। কিন্তু মানুষই তো আছে কত, 760 বিলিয়ন, তাই না পৃথিবীতে? তাহলে কি হবে? আইপি ভার্সন 4 কি মিটাতে পারবে? এক একজনের কাছে আরো কত আছে। এর জন্য তৈরি হয়েছে আইপি ভার্সন 6, যেখানে তোমার হচ্ছে 128 বিট নিয়ে কাজ করে। আমরা আইপি ভার্সন 4 এ 32 বিট নিয়ে কাজ করছিলাম, আইপি ভার্সন 6 এ আমরা 28 বিট নিয়ে কাজ করব। 128 বিট নিয়ে কাজ করব, ঠিক আছে। এটার মাধ্যমে কতগুলো ইয়ে করা যায় বলতো? 340 ট্রিলিয়ন 340 ট্রিলিয়ন ট্রিলিয়ন 3 বার, ঠিক আছে, ট্রিলিয়ন অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা যায়। আমি এর শেষ করতে পারবো না তুমি জীবন চাইলে। এই জন্য আইপি ভার্সন 6 ইউজ করা হয়। এটা প্রশ্ন আসতে পারে, ওই জন্য রেখো, ঠিক আছে। শেখার অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে বেসিক থেকে একদম আইপি অ্যাড্রেস কি, এটা কি, একদম বুঝাই দিচ্ছি। একবার বুঝবা, একবার বই পড়বা, ইনশাল্লাহ আর কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এইচটিএমএল নিয়ে আমি জাস্ট তোমাদের আজকে এইচটিএমএল এর কিছু অ্যাট্রিবিউট বলবো বা ট্যাগ, যে কোন ট্যাগ কি করে, ঠিক আছে। এরপরে আমরা যখন ওয়েবসাইট শেষ করবো, আমরা এইচটিএমএল যে কি, কত সালে আবিষ্কার হয়েছে, কি হয়েছে না হয়েছে, আমরা খুঁটিনাটি আমরা দেখবো, ঠিক আছে। তো আজকে আমরা একটা এইচটিএমএল বেস, এটা তো দিলাম, একটা ওয়েবসাইট গেল, ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এইচটিএমএল। তো ওয়েবসাইট এখন অনেক বাকি আছে, আমরা অনেক কিছু শিখবো, ঠিক আছে। আমরা আস্তে ধীরে করতে থাকি, ইনশাল্লাহ শেষ হবে কথা, ঠিক আছে। এখন আমরা এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জানবো। কি জানবো? এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ কিভাবে লিখে? এইচটিএমএল ট্যাগ কিভাবে লিখে? এইচটিএমএল ট্যাগ লেখা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট না, সরি, এই যে লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন দিয়ে, ঠিক আছে। এইটা একটা ট্যাগ, এটা হলো ওপেনিং ট্যাগ, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, বোঝা গেছে? চলো আমরা একটু বলি। যেমন যে এই যে এই পাশে আমরা কি করি, যে একটা দিয়ে একটা একটা নাম দিই, এক কথায় একটা ট্যাগের, এক একটা ট্যাগের নাম আছে যেটা বিভিন্ন কাজ করে, ঠিক আছে। এমন থাকে, এই ট্যাগের ভিতরে, দুই ট্যাগের মাঝখানে আমাদের কন্টেন্ট থাকে, যে তুমি কিসের উপর করতে যাচ্ছ, কন্টেন্ট থাকে। এরপরে ট্যাগটাকে আমাদের ক্লোজিং করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে স্ল্যাশ, হ্যাঁ, ব্যাক স্ল্যাশ বলে, ওগুলো ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তাহলে এই যে শুরুর যে ট্যাগটা, এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ, এটাকে আমরা বলি ওপেনিং, আর এটাকে আমরা বলি ক্লোজিং, ক্লিয়ার? আর এই যে এখানে এই কন্টেন্টে কি থাকতে পারে? টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তাই না? কোনো লিঙ্ক থাকতে পারে, এগুলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কিছু দেখবো, ট্যাগ দেখবো, ঠিক আছে, যে কোনটা কি করে। আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কাজ করবো। যেমন খেয়াল করো, আমি কোনো লেখাকে যদি বোল্ড করাতে চাই, বোল্ড, হ্যাঁ, বোল্ড করাবো, তাহলে আমি কি করবো বলো তো? তাহলে
আমি হচ্ছে যদি বোল্ড করতে চাই, কি করতে চাই? বোল্ড, বোল্ডের টেক্সট করতে চাই। এগুলো কালকে আমি দেখবো, ধরবো, ঠিক আছে? আগে সব ধরবো, আজকে যা পড়াচ্ছি। বোল্ডেড টেক্সট যদি করতে চাই, তাহলে আমরা কি ট্যাগ ব্যবহার করব? আমরা এই যে এখানে বি, ছোট হাতের বি ইউজ করব। এটা হচ্ছে ট্যাগ, মানে এই ট্যাগের পরে যেগুলো লিখবো, ওই লেখাগুলো সব বোল্ড হয়ে যাবে। ধরো তুমি এখানে কথার কথা লিখলা, ধরো ইলেকশন, ইলেকশন, ঠিক আছে? তাহলে এই যে ট্যাগ লিখলা, এই ট্যাগটা কি করতে হবে? এখন ক্লোজ করতে হবে। তাহলে ব্যাক স্ল্যাশ দিবা, এরপরে ছোট হাতের বি দিবা, তাহলে এটা ক্লোজ হয়ে গেল। তাহলে এরপরে যেগুলো লিখবা সেটা আর বোল্ডের উপর ইফেক্ট ফেলবে না, সেটা বোল্ড হবে না। তাহলে এর ফলে তখন কি হবে বলতো? এর ফলে ঘটনাটা ঘটে যাবে এমন যে হচ্ছে এই লেখাটা এমন বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে ইলেকশন যে লেখাটা, লেখাটা এমন বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন ধরো লেখাটাকে তুমি ইটালিক করতে চাচ্ছ, তুমি করতে চাচ্ছ ইটালিক, ইটালিক টেক্সট করতে চাচ্ছ, তাহলে তুমি কি ইউজ করবা? আই ইউজ করবে, আই, ছোট হাতের আই। এরপর তুমি কি লিখলা? আবার লিখলা ইটালিক, তুমি লিখলা ইটালিক, সুন্দর করে ইটালিক লিখলাই হবে, সোজা করে লিখলে ইটালিক দিয়ে কি আইটা ক্লোজ করবা। তাহলে লেখাটা কেমন হবে বলো তো? একটু ব্যাখ্যা করবে, শুধু ইটালিক, এই যে আই, এই যে টি, এই যে এ, এই যে এল, এই যে আইসি, বুঝতে পারছো? ইটালিক হয়ে যাবে, বোঝা গেছে? ইটালিক হয়ে যাবে। এখন ধরো তুমি কোনো একটা টেক্সটকে ডিলিট করতে চাচ্ছ, ঠিক আছে? মানে এইভাবে দেখা যাবে, দেখো যে তুমি কোন টেক্সটকে ডিলিট করতে যাচ্ছ, যে আমি ডিলিট করব, ডিলিট টেক্সট দিলাম। তাহলে কেমন যাবে? কি লিখতে হবে টেক্সটে? মানে তুমি এই যে দুই ব্র্যাকেটের মাঝখানে যা লিখবা ওইটার সাথে ওই ঘটনাটা ঘটবে, যে তুমি যেটা করাতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে ডেল দিলাম, ধর আমি এখানে লিখলাম ডিলিটেড টেক্সট ভিতরে, ঠিক আছে? এর উপরে খেলাটা হবে, ডিলিটেড, এমন দেখি ডেল ক্লোজ করা লাগবে, ঠিক আছে? তাহলে কি হবে ঘটনাটা? এই যে যেটা লিখেছি এটা তো আগে লিখা উঠবে, লিখে ওঠার পরে এটা ডিলিট হবে, ঠিক আছে? মানে এইভাবে কাটা যাবে, এইভাবে কাটা, ঠিক আছে? এই ঘটনা ঘটবে। এখন ধরো তুমি একটা লেখাকে বড় করতে চাচ্ছ, কি করতে চাচ্ছ? বড় করতে চাচ্ছ একটা লেখাকে, কি করবো? বড় করবো, তার মানে কি বিগ টেক্সট করবা, বিগ করতে চাচ্ছ, তাহলে তুমি কি ট্যাগ ইউজ করবা? বিগ ট্যাগ, বিগ, ঠিক আছে? এবার তুমি ধরো এখানে লিখলা বাংলাদেশ, এবার তুমি এখানে লিখলা বাংলাদেশ, তাহলে এদিকে যে কি ব্যাকস্ল্যাশ বিগ, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ 20, আচ্ছা। এখানে দেখো এই যে বিগ ইউজ করলাম না, বিগ ইউজ করলে কি হবে? বাংলাদেশের লেখাটা সেটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা বড় হয়ে যাবে, বড় লেখা হবে, ঠিক আছে? এটা হবে। এখন যদি লেখাটা ছোট করবা, ছোট করবা, আরো অনেক ট্যাগ আছে, অনেক ট্যাগ আছে, ঠিক আছে? স্মল করবা, তাহলে তুমি কি ইউজ করবা? স্মল, তাও ছোট থেকে কিন্তু, হ্যাঁ, স্মল। ধরো তুমি কি দিবা? ফুটবল দিলাম, যে ফুটবল লেখাটাকে তুমি ছোট করবা, দেখি স্মল ক্লোজ করা থাকবে, ঠিক আছে? তাহলে কেমন লেখা হবে ফুটবলটা বলো তো? ছোট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো, তোমার দুইটা বিষয় আছে, সুপারস্ক্রিপ্ট এটা সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? আজকে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এই পর্যন্ত দেখাবো।
ধরো আমরা সাবস্ক্রিপ্ট করবো, সাব মানে নিচে, তাই না? আমরা করব সাবস্ক্রিপ্ট। আমরা সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করলে কি হয় বলতো? ধরো কথার কথা, ধরো আমি সাবস্ক্রিপ্ট নিচে না, ধরো আমি H2O, এটাকে আমি লিখবো কিভাবে? ধরো H2O আছে, এই যে দুই দিয়েছে না, দুই তো পাশাপাশি নেই, দুই তো এই যে এইভাবে নেই, এইভাবে তো নেই, H2O এইভাবে তো নেই, তাই না? এটা কি আছে? নিচে আছে দুই। তাহলে এইটাকে সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে দুইটাকে লিখতে হবে। তার মানে কি বলো? তার মানে হচ্ছে আগে আমরা এইচ লিখবো, বুঝো কিন্তু, আগে আমরা এইচ লিখবো, এবার দুইটাকে নিচে পাঠাইতে হবে না, এই জন্য আমরা সাবের ভিতরে দুই লিখবো, সাব এর ভিতরে দুই লিখলাম, এবার দুইটাই তো খালি নিচে, ও তো আর নিচে না, সেই জন্য দুই লিখে শেষ করবো সাব। এরপরে দেব হচ্ছে ও। তাহলে ঘটনাটা কি ঘটতেছে? এইচ তো নর্মালি বসবে এইচ, সাবের ভিতরে কি আছে? দুই আছে, এই জন্য দুই এইচ এর নিচে বসবে, ছোট হয়ে যাবে দুই, নিচের দিকে। এরপরে ও আছে না, সাব ক্লোজ, এরপর ও আছে, এই যে ও গেল, এইভাবে হবে ঘটনাটা। এই বুঝছো? বুঝতে পারছো? বুঝেছি। ওকে, এরপর আমরা দেখবো সুপারস্ক্রিপ্ট। এবার আমরা দেখবো সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টটা কি? মানে উপরের দিকে, ঠিক আছে? সুপারস্ক্রিপ্টটা কি? উপরের দিকে কাজ করে, ঠিক আছে? ধরো আমি দিলাম এ স্কোয়ার, দিতে পারি না? তাহলে এটাকে আমরা কোডে কি লিখবো? এ লিখবো, তারপর দুই তো উপরে, তাহলে কি লিখবো? সুপ দুই, শেষ, সুপ ক্লোজ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এ স্কোয়ার পেয়ে গেলাম, ঠিক আছে? এখন ধর আমি বললাম এ প্লাস বি হোল স্কোয়ার, এভাবে বললাম, তাহলে কি করবা? আগে ব্র্যাকেট দেবো, এ দেবো, তাই না? প্লাস দেবো, বি দেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এরপরে দুই যেহেতু উপরে আছে, সুপ টু, সুপ ক্লোজ, শেষ, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি করবো? এ লিখবো সুপ টু, সুপ ক্লোজ, প্লাস বি সুপ টু, সুপ ক্লোজ, শেষ। বুঝতে পারছো? কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? বুঝেছি। কোনো সমস্যা? বলো, কোনো সমস্যা আছে বুঝতে? এটা ছিল হচ্ছে আজকে আমাদের স্কেল বেসিক ক্লাস, একদম ওয়েবসাইট কি সম্পূর্ণ আমি ধারণা দিতে ট্রাই করছি, ঠিক আছে? সবকিছু থেকে একদম ধারণা দিতে ট্রাই করছি তোমাদের। আশা করি তোমরা সবাই বুঝছো বিষয়টা, তাই না? যা যা ঘটছে।